থেকে দুটো অ্যাওয়ার্ড পেয়েছি আমি লিটল চক্রের জন্য, দারুণ লাগছে, খুব ভালো লাগছে। আমি আমার যায় এবং ডেডিকেশন দেওয়া যায় আর সামনে আমার সিনেমার কাজ শুরু হবে এবং সাইন করেছি। তো সামনে ঘোষণা আসবে এবং খুব দ্রুতই আমরা সবাই বড় পর্দায় দেখতে পারবো। কি কি এসেছে? অনেকে বলছে যে মন্দিরার সাথে আছে এটা তো আসলে এরকম কথাবার্তা হয়েছে। তো একজন আমার খুব ভালো কলিগ আর একজন আমার বন্ধু, তো দিন শেষে সবাই আসলে আমরা খুব ভালো একটা পরিবারের আমি এখন অতিথি করতে চাই না, আমি চাই আমাকে কাজ আর একটু পরে করি যদি আমার কাছে মনে হয় আমার আমার এই ক্যারেক্টারটা আমি চাইছিলাম এরকম যদি কিছু চলে আসে ওটিটির জন্য তখন করতে ভীষণ আগ্রহী, বাট এছাড়া মানেই থাকতে চাই আসলে। যেটা আসলে হয়েছে দুর্ঘটনা ঘটে গিয়েছে, আমার কাছে মনে হয়েছে বারবার তদন্ত গঠন কমিটি না বসে এটা খুব দ্রুত বের করা উচিত কারণে হলো। আর যাদের মা বাবা যে সকলের ছোট ছোট ফুলের মতো বাচ্চারা হারিয়েছে তাদেরকে কি বলবো, ঈশ্বর তাদের স্বর্গবাসী করুক। আর এরকম দুর্ঘটনার যেন না ঘটে, সরকারকে বলবো যে দৃষ্টি আকর্ষণ না না অ্যাকচুয়ালি এরকম কিছুই না, অনেকে অনেক কথাই বলে, সব কথা তো সত্যি নয়। আমি প্রপোজাল ভীষণ পরিমাণে পেয়েছি 7-8টার মতো, এর থেকে বেশি নয়, কিন্তু আমি তো চাইলেই সব কাজ করতে পারি না, আমার সাথে ম্যাচ হতে হবে ক্যারেক্টারের, ডেটের অ্যান্ড অল অনেক কিছু থাকে আসলে। তো তার মধ্যে করার চেষ্টা করেছি যেগুলো আমার জন্য মনে হচ্ছে ক্যারেক্টারের সাথে আমি ফিট যাচ্ছি এবং যেগুলো সাইন করেছি আমি এখন এই মুহূর্তে এসে বলতে চাই না, কারণ আমি চাই যে ডিরেক্টর প্রডিউসারের মাধ্যমে এই ঘোষণাটা হোক। সো সামনে ঈদে বা এবছর আমি জানি না কবে রিলিজ দেবে, দর্শকরা আমাকে আবার বড় করতে দেবে। এই যে এবছর বলে অফার পেয়েছি 7-8টার মতো, বাট সাইন করা হয়েছে 2টো। একদমই অন্যরকম বলতে যে দর্শক যেভাবে দেখছে ব্যাপারটা একদম ওরকম না, মানে গল্পটা ভিন্ন ধরনের, ক্যারেক্টারগুলো অন্যরকম। বাংলাদেশে এই টাইপের ফিল্ম আগে পরে হচ্ছে কিনা আমি জানি না আসলে। সো ডিরেক্টর, প্রডিউসার অ্যান্ড প্রোডাকশন হাউস সব কিছু মিলে খুব ধামাকা একটা কাজ। আই থিঙ্ক বের হলে সবাই জানতে পারবে। এটা আমি না বলি আসলে, এটা তো আমার বলার কাজ না, যখন ঘোষণা হবে তখন প্রোডাকশন হাউসের মাধ্যমে সবাই জানতে পারবে। যেহেতু আপনারা সবাই মিডিয়া ইন্ডাস্ট্রিতে কাজ করেন, এটা কি মিডিয়ার জন্য হুমকি সুযোগ কিনা, কিভাবে দেখছেন? না আসলে আমার জ্ঞান তো থাকতে কত বছর সিনেমার কাজ চলে আসছে, আমি মানে আমি আপনাকে হয়তো জানেন কত বছর অ্যাকচুয়ালি সিনেমার শুটিং হচ্ছে, কিন্তু হুট করে এরকম কাদের প্রবলেম হলো যে তাদের রাস্তায় যানবাহনের চলাচলের প্রবলেম হচ্ছে, প্রবলেম হয়নি। যে প্রবলেমটা অ্যাকচুয়ালি কেন হচ্ছে এটা দেখা হচ্ছে যারা সমিতিতে যারা আছেন, যারা সভাপতি অর্থাৎ যেখানে
যে পজিশনে আছে, আমি বলবো যে সেটা খুঁটিয়ে দেখার জন্য। আর এটা তো আসলে উচিত না, দিন শেষে আমরা এন্টারটেনমেন্ট চাই। তো দর্শক যদি আমাদেরকে ফোনের মাধ্যমে, ইউটিউবে বা টিভিতে আমাদের যদি নাটক সিনেমা অ্যাড না দেখে, তাহলে আমরা কিভাবে এন্টারটেইনমেন্ট হব? সেই দিকে সরকারের দৃষ্টি আকর্ষণ করা। আমাদের বিনোদন ইন্ডাস্ট্রির জন্য কি ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে? অবশ্যই অবশ্যই অবশ্যই, আমি তো এটা ডেফিনেটলি মনে করি।